হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাজ ইউ লাইক ইটের ক্লাস 11-এ যারা পড়ছো তাদের জন্য অ্যাজ ইউ লাইক ইটের বেঙ্গলি মিনিংয়ের পার্ট 4। তো এর আগে 3টে পার্টে কিন্তু ভিডিও দিয়েছি, তোমরা যদি ভিডিও না দেখে থাকো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। আগের পার্টগুলো কিন্তু জানতে হবে কারণ এর থেকে কিন্তু এমসিকিউ আছে 3 নম্বরের। তো চলো পার্ট 4 শুরু করা যাক। Frederick was enraged at the sight of Sir Roland de Boys' son. ফ্রেডরিক রাগে জ্বলে যেতে লাগলো স্যার রোল্যান্ড ডি বয়েজের ছেলেকে দেখার পর থেকে। এনরেজ মানে হচ্ছে ভীষণ রেগে যাওয়া। ফ্রেডরিক স্যার রোল্যান্ড ডি বয়েজের ছেলেকে দেখে রাগে জ্বলে যেতে লাগলো। ইট রিমাইন্ডেড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য ব্যানিশ ডিউক। নির্বাসিত রাজার অনেক বন্ধুর কথা তার মনে পড়ে গেল এর থেকে। হি ওয়াজ লেটলি ডিসপ্লেসড উইথ রোজালিন্ড, কারণ এদের সবাইকে তো হাতের কাছে পেল না, তাই সমস্ত রাগ গিয়ে পড়ছে রোজালিন্ডের উপরে। হি ওয়াজ লেটলি ডিসপ্লেসড উইথ রোজালিন্ড, এবং সবশেষে সে রোজালিন্ডের উপর ক্ষুব্ধ হলো, মানে রেগে গেল। অ্যাজ শি ওয়াজ প্রেইজড ফর হার ভার্চুস, কারণ সে তার গুণের জন্য, সমস্ত রাজ্যের মানুষরা তার গুণের জন্য তাকে প্রশংসা করত। শি ওয়াজ প্রেইজড ফর হার ভার্চুস অ্যান্ড পিপল পিটেড হার ফর হার ফাদার। তাকে প্রশংসা করা হতো, অর্থাৎ রোজালিন্ডকে প্রশংসা করা হতো তার গুণের জন্য, এবং রাজ্যের লোকেরা, তার বাবাকে যেহেতু রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাই রাজ্যের লোকেরা তার প্রতি করুণা করত। মানে সিলিয়া এবং রোজালিন্ডের মধ্যে রাজ্যের লোকেরা কিন্তু রোজালিন্ডকে বেশি ভালোবাসত। নাও অল অফ এ সাডেন, এখন হঠাৎ করে ফ্রেডরিক বিকেম অ্যাংরি অ্যান্ড হি এন্টার দ্য রুম অফ দ্য লেডিজ ওয়াইল দে ওয়ার স্টিল ডিসকাসিং অ্যাবাউট অরল্যান্ডো। ফ্রেডরিক ভীষণ রেগে গেল এবং ওই দুই মহিলার ঘরে প্রবেশ করলো, যারা কিনা তখনও কাকে নিয়ে কথা বলছিল? অরল্যান্ডোকে নিয়ে কথা বলছিল। সো হি অর্ডার রোজালিন্ড টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট। তাই সে কী করলো? তাই সে রেগে মেগে গিয়ে ঘরে প্রবেশ করলো এবং রোজালিন্ডকে আদেশ করলো যে যাও, তুমি জঙ্গলে যাও, তোমার বাবার সাথে গিয়ে থাকবে যাও। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার, বাট দ্য ডিউক টার্নড এ ডিফ ইয়ার টু এনি সাচ রিকোয়েস্ট। সিলিয়া তার বোনের হয়ে, অর্থাৎ রোজালিন্ডের হয়ে কাকুতি মিনতি করতে লাগলো, তার বাবার কাছে অনুরোধ করলো যে বাবা ওকে জঙ্গলে পাঠিয়ে দিও না, ও আমার কাছেই থাক, এরকম অনুরোধ কিন্তু করতে লাগলো। কিন্তু তার বাবা যেন তার কোনো কথাই, তার কোনো রকম অনুরোধই কিন্তু তার কানে তুললো না। হি সেড, সে বলল, কি বলল? হি ইজ টু সাটল ফর ইউ, সে তোমার জন্য ভীষণই সূক্ষ্ম। সাটল মানে যতক্ষণ ও আছে ততক্ষণ তোমাকে কিন্তু কেউ প্রশংসা করবে না বা কেউ তোমার গুণের কথা বলবে না। হার স্মুথনেস, তার সৌন্দর্য বা বলতে পারো যে তার স্বভাব। হার সাইলেন্স, তার নীরবতা। হার পেশেন্স, হার ধৈর্য। স্পিক টু দ্য পিপল, যেভাবে সে, হার পেশেন্স স্পিক টু দ্য পিপল, যেভাবে সে লোকের সাথে কথা বলে। অ্যান্ড দে পিটি হার, এবং তারা কি করে? তাকে করুণা করে। অর্থাৎ রোজালিন্ড এখানে যতদিন আছে ততদিন এই রাজ্যের লোক কেউ তোমাকে ভালোবাসবে না এবং কেউ তোমার কথা বলবে না, সবসময় কিন্তু রোজালিন্ডের কথাই বলবে, কারণ রোজালিন্ড তোমার থেকে বেশি সুন্দর, যেরকমভাবে কথা বলে সেরকম। তুমি একটা বোকা যে ওর জন্য কাকুতি মিনতি করছো। অ্যান্ড দে পিটি হার, ইউ আর এ ফুল, তুমি একটা বোকা। টু প্লিড ফর হার, যে তার জন্য অনুরোধ করছো এটার জন্য তুমি হচ্ছে একটা বোকা। ফর ইউ উইল সিম মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস ওয়েন শি ইজ গন, যদি ও চলে যায় তাহলে তোমাকে আরও বেশি সুন্দর এবং গুণী দেখাবে। দেয়ারফোর ডোন্ট স্পিক ফর হার, তাই তার হয়ে আর কথা বলো না, মানে তার হয়ে আর ওকালতি করতে এসো না। অ্যান্ড দ্য ডিসিশন আই হ্যাভ টেকেন ইজ ইররিভোকেবল, মানে যেটা নড়চড় হবে না। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটার আর কোনো রকম নড়চড় হবে না। এটা কে বলল? ফ্রেডরিক বলল তার মেয়ে সিলিয়াকে। When Celia could not change her father's mind to keep Rosalind in the palace, she decided to accompany Rosalind to the forest of Arden in search of the banished duke. যখন সিলিয়া দেখলো যে সে তার বাবার মন পরিবর্তন করতে পারছে না, কোন বিষয়ে? রোজালিন্ডকে প্রাসাদে রাখার বিষয়ে সে তার বাবার মন পরিবর্তন করতে পারছে না, এটা যখন সে দেখলো, সে ডিসাইডেড টু অ্যাকম্প্যানি, সে সিদ্ধান্ত নিয়ে নিল। কি সিদ্ধান্ত নিল? টু অ্যাকম্প্যানি রোজালিন্ড, যে সে রোজালিন্ডের সাথে ফরেস্ট অফ আর্ডেনে, অর্থাৎ আর্ডেনের জঙ্গলে যাবে নির্বাসিত রাজার খোঁজে। ইন সার্চ অফ দ্য ব্যানিশ ডিউক, মানে রোজালিন্ডকে একা ছেড়ে দেবে না, রোজালিন্ডের সাথেও যাবে। এবার দেখো এখানেই কিন্তু সিলিয়ার ভালোবাসা রোজালিন্ডের প্রতি কিন্তু প্রকাশ পাচ্ছে, যে ওর বোনকে, ওর দিদিকেও কতটা ভালোবাসতো। নিজের প্রাসাদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে কিন্তু ও রোজালিন্ডের সাথে কষ্টের জীবনটা বেছে নিয়েছে। বিফোর দে সেট আউট, চলে যাওয়ার আগে, দে ডিসাইডেড টু চেঞ্জ
their clothes as it would be unsafe for two young ladies to travel alone in rich attire. চলে যাওয়ার আগে মানে প্রাসাদ ছাড়ার আগে তারা সিদ্ধান্ত নিল যে তারা তাদের পোশাক পরিবর্তন করবে, কারণ দুজন যুবতী মেয়ের পক্ষে এরকম রাজকীয় পোশাক পরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা ভীষণই অসুরক্ষার বা অসুরক্ষিত একটা ব্যাপার হবে, কারণ রাস্তায় অনেক ডাকাতরা থাকতে পারে, চোর ডাকাত যে কোনো কিছু থাকতে পারে, তারা কিন্তু বিপদে পড়তে পারে। তার জন্য তারা কি করলো, তাদের প্রাণাশঙ্কা বা প্রাণনাশের মতো ঘটনা কিন্তু হতে পারে, তাই জন্য তারা তাদের পোশাক পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। রোজালিন থট দ্যাট ওয়ান কুড ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ মেল। রোজালিন ভাবলো যে একজন পুরুষের ছদ্মবেশ নেবে, অ্যান্ড সিন্স শি ওয়াজ টলার দ্যান সিলিয়া, যেহেতু সে সিলিয়ার থেকে লম্বা, শি ডিসাইডেড টু ড্রেস অ্যাজ এ কান্ট্রি ল্যাড। সে এক গ্রাম্য ছেলের, কান্ট্রি ল্যাড মানে যে গ্রাম্য ছেলের পোশাক পরার সিদ্ধান্ত নিল। অ্যান্ড সিলিয়া কোড ড্রেস অ্যাজ কান্ট্রি ল্যাস, এবং সিলিয়া কী করবে, একটা গ্রাম্য মেয়ের পোশাক পরবে। অ্যান্ড দে উড ইন্ট্রোডিউস দেমসেলভস অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার, এবং তারা তাদেরকে কী করবে, ভাই বোন বলে পরিচয় দেবে, অর্থাৎ তারা তাদেরকে ভাই বোন বলবে। মানে রাস্তাঘাটে যদি দুজন মেয়ে এরকমভাবে বেরোয় তাহলে অনেক বিপদের আশঙ্কা রয়েছে, বরং যদি একটা ছেলে তাদের সাথে থাকে তাহলে বিপদটা অনেকটা কমে যায়, এবং সাথে তারা কি বলবে, তারা হচ্ছে ভাই বোন। রোজালিন উড কল হারসেলফ গ্যানিমিড, রোজালিন নিজেকে গ্যানিমিড বলে ডাকবে, অর্থাৎ রোজালিন্ডের নাম এখন থেকে গ্যানিমিড হয়ে গেল। সিলিয়া উড বি কল্ড অ্যালিনা, এবং সিলিয়ার নাম হয়ে গেল অ্যালিনা। এরপর থেকে কিন্তু রোজালিন মানে গ্যানিমিড আর অ্যালিনা তোমরা দেখতে পাবে। ইন দিস ডিসগাইজ, এই ছদ্মবেশে, উইথ মানি অ্যান্ড জুয়েলস, মানি অর্থাৎ টাকা পয়সা এবং গয়নাগাটি নিয়ে, দে সেট আউট অন দেয়ার জার্নি টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলের উদ্দেশ্যে তারা রওনা হলো। এ লং ওয়ে ফ্রম দ্য ডিউকস ফ্রেডরিক্স কিংডম, যেটা রাজা ফেডরিকের রাজত্ব থেকে দীর্ঘ পথ ছিল বা অনেকটা দূরে ছিল। দ্য লেডি রোজালিন গ্যানিমিড, ইন অ্যাকর্ডেন্স টু হার ড্রেস, পুট অন অ্যান অ্যাটিটিউড টু হার সিস্টার, হু লিভ দ্য লাক্সারি অফ দ্য প্যালেস ফর দেয়ার ট্রু লাভ টু ইচ আদার। রোজালিন যে কিনা এখন গ্যানিমিড হয়ে গেছে, সে তার বোনের প্রতি একটা অ্যাটিটিউড মানে একটা মেজাজ বজায় রেখেছে, মানে সে বোন ভাইয়ের যেরকম ভালোবাসা থাকে বা দাদার যেরকম বোনের প্রতি ভালোবাসা থাকে, সেরকমই একটা অ্যাটিটিউড রেখেছে, যে শুধুমাত্র তাদের নিজেদের দুই বোনের মধ্যে ভালোবাসার জন্যই কিন্তু সিলিয়া প্রাসাদটা ছেড়েছিল, এবং রোজালিন যাতে একা না যায় ওখানে, তার জন্যই কিন্তু ও প্রাসাদটা ছেড়েছিল, এবং প্রাসাদের সমস্ত সুখ ও কিন্তু ত্যাগ করেছিল শুধুমাত্র রোজালিনের কথা ভেবেই। তাই সে তার প্রতি যত্নশীল হলো, সে একটা মেজাজ রেখেছিল তার বোনের প্রতি। সো দে ওয়াকড অ্যালং, তারা হাঁটতে থাকলো। রোজালিন শোয়িং এ চেয়ারফুল স্পিরিট, রোজালিন শুরুর দিকে ভীষণই একটা চেয়ারফুল, মানে তাকে যাতে ও দমে না যায় যে এতটা পথ তাদেরকে হেঁটে যেতে হবে, তার জন্য কি করলো, তাদেরকে তাকে ভীষণই উল্লাস দেওয়ার জন্য বা আনন্দ রাখার জন্য তাকে উৎসাহ দিতে লাগলো। ইফ হি ওয়াজ দ্য রিয়েল গ্যানিমিড, যেন মনে হলো যে সে সত্যিকারের গ্যানিমিড, দ্য রাস্টিক মানে গেঁয়ো, অ্যান্ড সাউথ হার্টেড ব্রাদার অফ দ্য ভিলেজ মেইডেন এলিনা, শান্ত গ্রাম্য মহিলা এলিনার ভাই বলেই কিন্তু সে নিজেকে মানে এমনভাবে সে কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করতে লাগলো। এত অবধি পার্ট 4 থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। চিলড্রেন বাই।